ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদি। আরএসএস আতঙ্কবাদী দল। আরএসএস এর ইতিহাস কি বলছে? আজকে শিক্ষা দপ্তরে আগুন লেগে গেল, সব শিক্ষার ডকুমেন্টস পুড়ে গেল। মানুষ কি বোকা? আমাদের ভারতবর্ষের প্রায় 6 লক্ষ কোটি টাকার দেনা প্রধানমন্ত্রী ইটালিতে গিয়ে মেলোনিকে মেলোডি উপহার দিচ্ছেন। সারা দেশ, সারা দুনিয়া হাসছে, ব্যঙ্গ করছে, লোকে রিল বানাচ্ছে। আমাদের লজ্জা না? রাশিয়া বলছে, ইরান বলছে আমরা সস্তায় ভারতবর্ষকে তেল দিতে চাই, ভারত নিচ্ছে না। কেন নিচ্ছে না? আমেরিকার কথাই নিচ্ছে না। ট্রাম্পের পোষা কুকুর হয়ে গেছেন মোদি। আজকে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, বিহারে নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিল। 4-4টে ছেলে মেয়ে আত্মহত্যা করেছে। নিটের প্রশ্নপত্র লিক 4-4 বার, সিবিআই তদন্ত করেছে। আজকে শিক্ষা দপ্তরে আগুন লেগে গেল, সব শিক্ষার ডকুমেন্টস পুড়ে গেল। মানুষ কি বোকা? আজকে 4টে ছেলে মেয়ে আত্মহত্যা করলো। বিহারে মানুষ রাস্তায় নেমেছে, উত্তরপ্রদেশে মানুষ রাস্তায় নেমেছে, মধ্যপ্রদেশে রাস্তায় মানুষ নেমেছে। আর কিছুদিনের মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই আপনার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার মতো অবস্থা হবে আমাদের দেশে। মানুষ জল পাচ্ছে না, পানি দো করে পুলিশের পা জড়িয়ে ধরছে। সেখানে আইপিএল হচ্ছে ঘটা করে, দুদিন বাদে অলিম্পিক হবে। নরেন্দ্র মোদীর লজ্জা করে না? বলছে আমি ফকির ঝোলা নিয়ে পড়ে যাব। কই রাজীব গান্ধী এই কথা বলেননি তো? রাজীব গান্ধী বলেছেন দেশের জন্য যদি প্রাণ দিতে হয় দেব। আজকে মনমোহন সিং, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, কাউকে নিয়ে তো মানুষ এত ব্যঙ্গ করেনি। নরেন্দ্র মোদী একটা হাসির পাত্র হয়ে গেছেন। এই বাংলা বিজেপি সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই, শুভেন্দু অধিকারী স্বাধীনভাবে কাজ করতে পারছে না? পারবে না। দিল্লিতে রিমোট কন্ট্রোল, দিল্লি যা অর্ডার দেবে তাই করবে। আপনি একটা মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের দায়িত্ব নিতে পারেন না? আপনি এতগুলো গরিব মানুষের খাবারের মুখের ভাত কেড়ে নিলেন কি হিসেবে? আজকে এদের মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম নেই। এই হকারের পরিবারের থেকে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তো? তাহলে তারা কি খেয়ে স্কুলে যাবে? এই বাচ্চাগুলো কি খেয়ে স্কুলে যাবে? জবাব দিন মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এখনো রাস্তায় আছেন। মমতা ব্যানার্জিকে হারানো হয়েছে, এটা মানুষের ম্যান্ডেট নয়। বিজেপির অন্দরমহলের খবর, ওরা 100 বেরোচ্ছে না। ওরা 94টা প্রার্থীর নাম 5 বারে ঘোষণা করেছে, ওরা এজেন্ট দিতে পারেনি। রাতারাতি 200 পার। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী 15 দিন কলকাতায় আছেন, 2.5 লক্ষ সেনা, সাজোয়া গাড়ি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দল। কেন? হারাবার জন্য। আজকে লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোট হয়। আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী, আমরা 15 বছরে 15 টাকাও রোজগার করিনি। আমরা ভোটার লিস্টে কাজ করা কর্মী। লাস্ট রাউন্ডে মমতা ব্যানার্জি 15,000 ভোটে হারেন। যে বড় বড় চ্যানেলগুলো দেখাচ্ছে, গদি মিডিয়া, যে 14,000 ভোটে মমতা ব্যানার্জি জিতছেন, সেই মমতা ব্যানার্জি ভবানীপুরে হারেন। তাকে কি শেখাতে এসছেন? আমরা বুঝি না? আমরা হতে পারে কোনো বড় চেয়ারে নেই, কিন্তু আমাদের অনেকের চেয়ে বুদ্ধি বেশি। মমতা ব্যানার্জি যে কদিন রাজনীতির ময়দানে আছেন, আমরা আছি, বাংলার মানুষ আছে। 41% ভোট তৃণমূলের ঝুলিতে আছে, 41% ভোট। আমরা হারিনি, হারানো হয়েছে। এটা নিয়ে আন্দোলন চলবে এবং কালকে হাইকোর্ট রায় দিয়েছে, ব্যালটে ভোট হবে। ইভিএম উঠে যাবে, ইভিএম উঠে যাবে। ইভিএম যেদিন উঠে যাবে, বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে দেশ থেকে। বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। পাঞ্জাবে এর মধ্যেই একটা কর্পোরেশন ইলেকশনে হেরেছে। আজকে দেশের কৃষকরা অন্নদাতা, সেই পাঞ্জাবিদের আপনি বলছেন খালিস্তানি? এই শিক্ষা বিজেপির? বিজেপি একটা অশিক্ষিত মূর্খ দল। কালকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূল আতঙ্কবাদী দল, আরএসএস আতঙ্কবাদী দল। আরএসএস এর ইতিহাস কি বলছে? আরএসএস রেজিস্টার্ড নয়। মোহন ভাগবত জেড ক্যাটাগরির সিকিউরিটি। কেন? কোটি টাকার সম্পত্তি। সারা দেশে বিজেপি 600টা 5 স্টারের মতো হোটেল আছে, পার্টি অফিস আছে। 600টা, 600টা পার্টি অফিস আছে বিজেপি, প্রত্যেকটা 5 স্টার 7 স্টার কোয়ালিটি। কি করে হয়? নোটবন্দিতে সব থেকে বড় লোক বিজেপি হয়েছে। বিজেপির নামে বলে শেষ করা যাবে না, আপনার হাত ব্যথা হয়ে যাবে মাইক ধরতে ধরতে। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, এদের উপর আক্রমণ হলো, একের পর এক কর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এটা নিয়ে কি বলতে চান? এটা বিজেপি ওদের স্ট্যান্ডার্ডটা প্রমাণ করে দিচ্ছে। কারণ 2011 সালে মমতা ব্যানার্জি এসে কিন্তু কোনো বিরোধী নেতার উপর আক্রমণ করেননি। আজকে প্ল্যান করে ডিমের ট্রে, মহিলারা ডিম ডিস্ট্রিবিউট করছে, সেই ভিডিও আমাদের কাছে আছে, যে আমরা অ্যাটাক করব। তাদের কাছে খবর ছিল। উনি গাড়ি করে গেছেন, কিছুটা পথ বাইকে গেছেন হেলমেট পরে। উনি একজন সিটিং এমপি। প্রত্যেকটা রিজিনাল পার্টির পরবর্তী কেউ হাল ধরেন। লালু প্রসাদ যাদবের পর তেজস্বী যাদব,
মুলায়ম সিং যাদবের পর অখিলেশ যাদব, মমতা ব্যানার্জির পর অভিষেক ব্যানার্জি, এতে অন্যায় কি আছে? যদি কেউ দুর্নীতি করে থাকে, অন্যায় করে থাকে, তার জন্য দেশে আইন ব্যবস্থা আছে। আপনি কে ডিম ছুড়বেন? এটা স্ট্যান্ডার্ডটা বুঝিয়ে দেয়। বিজেপি সব ভুল লোককে অ্যারেস্ট করেছে, এই সব ফুটেজ আমাদের কাছে আছে। এটা পুরুষের মতো বর্বরচিত আক্রমণ, এটা করে বিজেপি বীরত্ব প্রমাণ করেনি, এটা আরেকজন নেতার জন্ম দিয়েছে বিজেপি। দেখবেন আগামী দিনে অভিষেক ব্যানার্জি কি করেন, কোথায় যান, মানুষ দেখতে পাবে। ধন্যবাদ।